নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। এই দেখুন না, সকাল সকাল ওর বাবা ছাদে গিয়ে কতগুলো গোলাপ নিয়ে এসেছে মেয়ের জন্য। তবে হ্যাঁ, তার মধ্যে থেকে অবশ্যই আমাকেও দুটো দিয়েছে, আর ম্যাক্সিমামটা ওই মেয়ের জন্য। মেয়েকে একটা করে দিচ্ছে আর মেয়ে একটা করে ফেলছে। জানেন তো, ওর বাবাকে আমি প্রশ্ন করি, তুমি ও হওয়ার পর থেকে প্রতিদিনই একটা করে ফুল ওকে দাও, কিন্তু যখন মেয়ের বিয়ে হয়ে যাবে বা মেয়ে কোনো কারণে পড়াশোনা করতে বাইরে চলে যাবে, তখন তুমি কি করবে? এর উত্তর আমি আজ পর্যন্ত কোনোদিনও পাইনি। তবে এটা তো ঠিক, মেয়েকে তো সারা জীবন নিজেদের কাছে রাখতে পারবো না, একদিন না একদিন ওকে পরের ঘরে পাঠাতেই হবে। মারে, আমার মেয়েটা হঠাৎ করে কেমন চমকে গেলেন দেখলেন? আসলে ওর ঠাকুমা ওর বাবাকে ডাকছিল আর বাবা জোরে সাড়া দিয়ে দিয়েছে, আর মেয়েটা এক মনে ফুল দেখছিল, ব্যাস সঙ্গে সঙ্গে অত জোরে আওয়াজে ভয় পেয়ে গেছে। পুজো সেরে রান্নাঘরে এসে দেখছি আজকে বেশ ভালোই তোড়জোড়। একদিকে খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আবার সাথে বোনলেস চিকেনও। আজকে জানেন তো, একটু আগে পাকুমকে ঘুম পাড়ালাম, কিন্তু ওই ওর দাদাদের অত্যাচারে পাকুম আবার ঘুম থেকে উঠে পড়লো। এখন কোলে উঠে মা ছাড়ছে না, তাই বাধ্য হয়ে ওকে নিয়েই দাঁড়িয়ে আছি রান্নাঘরে। কি রান্না হবে সেটা দেখছি। বাঙালি ঘরে শুক্তো না হলে ঠিক অনুষ্ঠানটা জমে না, বলুন। দাঁড়ান, এদিকে আবার একটা পার্সেল এসেছে। কি এসেছে দেখি। আমাদের বাড়িতে প্রতিদিন প্রায় কিছু না কিছু একটা করে পার্সেল আসতেই থাকে। এদিকে আবার বাবা জামরুল এনেছে আর তালশাঁস। এই তো তালশাঁসের সিজনও প্রায় শেষ হয়ে এলো। এরপর তালশাঁস যখন শক্ত হয়ে যাবে তখন আর অতটা ভালো লাগবে না। ছোটবেলায় গরমের ছুটিতে দেশের বাড়িতে গিয়ে তাল গাছে গড়াতেই প্রচুর তাল পাড়া হতো, আর সেখানে বসে বসেই খেতাম। এই দেখুন না, পার্সেলের মধ্যে একটা বই দেখলাম, তাই পুরোটা আর খুললাম না। আবার রান্নাঘরে ঢুকলাম, এসে দেখছি মামনি চিংড়ি পটলের চিংড়িটা ভাজছে, আর ওদিকে পটল আর আলুটা। আর আমি চিলি চিকেন হবে বলে চিলি চিকেনের ব্যাটারটা একটু গুলিয়ে রেখে দিলাম। এই দেখুন না, এত কিছু রান্না হচ্ছে আর তার কারণটাই বলা হয়নি। আসলে এই বছর জামাই ষষ্ঠীতে আমরা তো ওই বাড়িতে ছিলাম, আর ওই দিন আমাদের সবার ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল। তাই সেই দিন আর পাকুমের পিসি আর পিসেমশাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি। আর যেহেতু রবিবার, তাই ওর পিসি আর পিসেমশাইয়ের দুজনেরই ছুটি, তাই আজকেই ওই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হচ্ছে। এই দেখুন না, পাকুমকে খাওয়ানোর জন্য আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। এখন দুদিন ধরে দেখছি চামচে করে আর খেতে চাইছে না। ওই গ্লাসে যেমন করে জল খায় সেরকম করে বাটি ধরলে ও আস্তে আস্তে ঢোক গিলে গিলে খাবারটা খেয়ে নেয়। জানেন তো, ভাবতে অবাক লাগে যে আগে আমার মা আমাকে খাওয়ানোর জন্য আমার পেছন পেছন ঘুরে বেড়াতো, আর এখন আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। জানেন তো, আমি যখন অনেক ছোট ছিলাম তখন ভাত খাওয়ার সময় আমার মুখের ভাতটা না আমি গিলতাম না আমি চেবাতাম, মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকতাম। আর তার জন্য মা খুব বকাবকি করতো। আর আমার মেয়ে আমার কাছ থেকে অন্য কী গুণ পেয়েছে আমি জানি না, তবে এই গুণটা কিন্তু পুরোপুরি পেয়েছে। এখন ওকে তো গোটা গোটা ভাত দিই, ও গোটা গোটা ভাত খুব সুন্দর করে খেতে পারে। তারই মধ্যে মাঝে মাঝে দুষ্টুমি করে ঠিক মুখের মধ্যে ভাতটা চুপ করে নিয়ে বসে থাকে, না গেলে না চেবায়। দুপুরে যে মাটন রান্না হবে তার জন্য আমি আর আমার পাকুম মিলে বেশ কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখন পাকুম ওর অন্নপ্রাশনে পাওয়া কুমিরটা নিয়ে একা একাই খেলা করছে। জানেন তো, পাকুমের পিসি আবার মাটন খায় না, তাই ওর জন্য চিলি চিকেন বানানো হচ্ছে। এদিকে আবার জামাই শাশুড়ি মায়ের কাছে আবদার করেছে ফ্রাইড রাইস খাবে। এই বাড়িতে সাধারণত ফ্রাইড রাইসটা ওই বিরিয়ানির মতো লেয়ার লেয়ার করে সাজিয়ে তারপর দম দিয়ে বানানো হয়, কিন্তু আজকে আমি বললাম একটু ভেজে করার জন্য। ভেজে করলে যেন ফ্রাইড রাইসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার বলুন তো, আমার মতো এই রকম কুবুদ্ধি আর কে কে করেন? বিস্কুটের মধ্যে বাটার দিয়ে অথবা বিস্কুটের মাঝে মধু দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই সজনের শাকগুলো বাবা এনেছিল, কিন্তু একদম বুড়ো ছিল, তাই ফেলে দিয়ে গেলাম। আর যাওয়ার আগে দেখলাম পাকুমোর পিসির সাথে কি করছে। আমার মেয়ের কিন্তু দামি খেলনাপাতির কোনো দরকার পড়ে না, ওকে ঘরের থালা বাসন বা বোতল দিয়ে দিলেই ও তাতেই খুশি। আসলে কি হয়েছে জানেন তো, পাকুমকে দুপুরবেলায় স্নান করিয়ে দেওয়ার পরেও না ও ঘুমাতে চাইছিল না। এদিকে মামনির অনেক কাজ ছিল, তাই পাকুমকে ওর পিসির কাছে রেখে এসেছিলাম। আর তারপরেই আমি রান্নাঘরে এলাম মামনির কাজে হেল্প করে দেওয়ার জন্য। টুকটাক যেটুকু যা করছিলাম ঠিকই আছে, তারই মধ্যে স্যালাড বানাতে গিয়ে মনে হলো আজকে একটু স্যালাডটা সুন্দর করে সাজাই। যতটা পারলাম টমেটোগুলোকে সরু সরু করে কাটলাম,
ভাবলাম টিভিতে যেমন গোলাপ ফুল বানায় না, সেই রকম একটা গোলাপ বানাবো, কিন্তু সেরকম আর হলো না। তাই মনের মতো করে কোনো রকম একটু সাজিয়ে দিলাম। কেমন লাগছে সেটা কিন্তু একটু আমাকে জানাবেন। মামনির মোটামুটি সব রান্না শেষ হয়ে গেছে, স্নান করতে গেল, আর আমি সেই সুযোগে কয়েকটা বেগনি ভেজে নিচ্ছি। ওইদিকে পাকুমির পিসিটাও চলে এসেছে, আর লাস্ট ফিনিশিংয়ে মাংসটা একটু গরম করে নিচ্ছে, আর তাতে একটু গরম মশলা দিয়ে নিলাম। চলে আসছে, হুরুসে চলে গেছে, বুঝলে তো। এই যে মামনির তো বাটিতে সাজানো হয়ে গেছে, তার আগে আপনাদেরকে দেখিনি আজকে কি কি রান্না করলো। চিলি চিকেন তো দেখতেই পাচ্ছেন, এই যে রাইসটা করে হাঁড়িতে রেখে দিয়েছে, আর এইদিকে আমের চাটনি, দাঁড়ান মিটকেসের মধ্যে কি আছে দেখি, আর চিংড়ি পটল, ডাল, আর ওই শুক্তো, আর এই যে মাংস, ব্যাস। আর হ্যাঁ, শাকটা ছিল, সেটা দেখাতে ভুলে গেছিলাম। বাঙালি ঘরে খাওয়া দাওয়ার পর কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তার উপরে জামাইয়ের জন্য এত কিছু, সেখানে তো দই মিষ্টি একটু থাকতেই হবে। আর চাটনির জন্য পাঁপড়টা তো রাখতেই হবে, সেটার জন্য আলাদা আর কি বলবো। সত্যি বলতে আজকের প্রত্যেকটাই পদই ভীষণ টেস্টি হয়েছিল। বেচারা পাকুমের বাবাটা আজকের দিনেই ফিস্ট করতে গেছে, ওর জন্য সব কিছু রাখা থাকবে, রাতে এসেই খাবে। আর এই দেখুন না, প্রতিদিন আমি যখন খেতে বসি পাকুম আমাকে ডাকে, আর আজকে আমার জায়গায় ওর পিসি খেতে বসেছে, তাই হাত বাড়িয়ে বাড়িয়ে আজ পিসিকে ডাকছে আর নাচ দেখাচ্ছে। উফ, এত কিছু খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু বেশ জমেই যায় বলুন। সেটারও কিন্তু ব্যবস্থা ছিল, পাকুমের পিসমশাই আসার সময় একটা লিমকা এনেছিল। এই দেখুন পাকুমের বাবা বাড়ি এসেছে, আর আমার জন্য চিকেন চাপ আর এই যে বিরিয়ানি এনেছে। দাঁড়ান একটু চিকেন চাপটা টেস্ট করে দেখি। উফ, দারুণ হয়েছিল চিকেন চাপটা। ওর বাবাদের ফিস্টের মেনু চিকেন চাপ, বিরিয়ানি, আর ওই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল। আর এই দেখুন না, আমার ছোট ছেলেটার কি করুণ অবস্থা। ওর ঘুম পেয়েছে, ও তো খাটে উঠতে পারে না, আর নিজের বিছানাতে না শুয়ে খাটের মধ্যে অর্ধেক বডিটা দিয়ে আর মাথাটা বালিশের মধ্যে রেখে কেমন ঘুমাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব।